সদ্য বিদায়ী অর্থবছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে ৬.১২%। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল মাত্র ২.৩০%, অর্থাৎ বছরের ব্যবধানে প্রবৃদ্ধি বেড়েছে ১৬৬%। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ সময় শিল্প, সেবা ও কৃষি সব খাতেই প্রবৃদ্ধির হার অনেকটা বেড়েছে। সবচেয়ে বেশি ৭.০৩% প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে। জানুয়ারি থেকে মার্চ সময়ে স্থির মূল্যে জিডিপিতে যুক্ত হয়েছে ৮,৬৩,২০০ কোটি টাকা। এর আগে গেল অর্থবছরের প্রথম প্রান্তিকে ৬.০১% এবং দ্বিতীয় প্রান্তিকে ৩.৭৮% প্রবৃদ্ধি হয়েছিল। করোনার পর থেকেই দেশের জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিচ্ছিল বিশ্বব্যাংক ও এডিবি। বিবিএস-এর হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ৩.৭৮% প্রবৃদ্ধি হয়েছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর, যা আগের বছর একই সময়ের চেয়ে কম। তবে তৃতীয় প্রান্তিকে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ১৬৬%। এ নিয়েই আজকের আলাপ। কথা বলতে সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর আইনুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়েছে, অথচ আমাদের অর্থনীতির প্রত্যেকটা জায়গায় একটা অস্বস্তি রয়েছে। তো চলতি অর্থ বছরে ৬.৮% প্রবৃদ্ধির লক্ষ্য যে রয়েছে, কিভাবে এই প্রবৃদ্ধি হবে? আপনাকে ধন্যবাদ। যেটি আপনি বললেন যে ৬.১২ আমাদের তৃতীয় প্রান্তিকে হয়েছে, তার আগের প্রান্তিকে সেটি হলো যে ৩.৭৮ হলো দ্বিতীয়, এবং প্রথম প্রান্তিকে ছিল ৬.০১। ২২-২৩ যে অর্থ বছরের চেয়েও বলবো যে কিছুটা কম আবার বেশি প্রান্তিকগুলোতে। তা এটির বিষয়টি হচ্ছে যে কিছুটা হলো অর্থনীতি ৩ মাসের হিসাব, তো এটা হিসাব নিকাশের ব্যাপার। সেখানে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেহেতু এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ মাসের আগে থেকে কিছুটা রেমিটেন্সের ইনফ্লো ছিল, কারণ সামনে উৎসব ছিল, রোজা ছিল, ঈদ ছিল, এটাকে ঘিরে কিছু রেমিটেন্স এসছে এবং সেটার কারণে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিসটা বেড়েছিল আর কি। এবং ইন্টারেস্টিংলি যে ৭.০৩ যে আমাদের শিল্প খাতে, নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে, যদিও বিবিএস এটি প্রকাশ করেনি যে কোন কারণে জিডিপি প্রবৃদ্ধিটা হলো। যদি এটি ভালো যে সারা বিশ্বে যখন স্লো, তখন আমাদের বাংলাদেশে কিন্তু গ্রোথ রেটটা পজিটিভ এবং সেটি ভালোই মনে ৫-এর উপরে। সেখানে যে আমাদের সাপ্লাই সাইডে বিদ্যুৎ, গ্যাস, এইটার আমার মনে হয় সরবরাহ, এবং কিছু কিছু শিল্প কিন্তু নিজেরাই বিদ্যুৎ জেনারেট করে কিন্তু তাদের উৎপাদন কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। শুধু সব কিছু মিলে হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভিটিস কিছু কিছু শিল্পের ছিল, এবং আমাদের এগ্রিকালচার এবং সেবাতেও আমরা দেখতে পাচ্ছি। সে কারণে কিন্তু আমাদের জিডিপিটা বেড়েছে, এবং এটা অব্যাহত রাখার জন্যই আমাদের বিশেষ করে গুড গভর্নেন্স এবং মার্কেট ম্যানেজমেন্টের ইফিশিয়েন্ট মার্কেট ম্যানেজমেন্টটা দরকার আছে। তৃতীয় প্রান্তিকে শিল্প খাতে সবচেয়ে বেশি ৭.০৩% প্রবৃদ্ধি হয়েছে। এই খাতে প্রবৃদ্ধি বাড়ার কারণ কি? যেটি আমি বললাম যে এই কিছু কিছু শিল্পে, বিশেষ করে বিদেশি যেসব ডিমান্ড ছিল, তারা সেই ডিমান্ডগুলো আস্তে আস্তে বাইং অর্ডার অর্ডারগুলো হয়তো চলে গিয়েছে, এটি একটা হতে পারে। আর সাপ্লাই সাইডের কথা বললাম যে বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহটা কিছুটা হলেও স্বাভাবিক ছিল। একই সঙ্গে আমি বলবো যে কিছু কিছু শিল্প কিন্তু নিজের উদ্যোগেই বিদ্যুতের সংকলনটা করেছে। তা সেক্ষেত্রে কিন্তু একটা উৎপাদনের যে গতিটা ছিল সেটা কিন্তু ফিরে পেয়েছে, এবং এইসব কারণেই কিন্তু জিডিপিটা বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে টাকার কিন্তু আমাদের ডলারের এবং টাকার মান কিন্তু আমাদের কমে গিয়েছে, এবং টাকার অঙ্কে কিন্তু আমাদের যেটা ৮৬ টাকা ডলার ছিল সেটি কিন্তু এখন ১১৭ থেকে ১২০-২২ টাকা, সেটাও একটি এখানে কাজ করেছে। প্রবৃদ্ধি বাড়াতে তো বিনিয়োগ প্রয়োজন, অথচ বিনিয়োগের গতি খুবই ধীর। সেক্ষেত্রে কি করা প্রয়োজন বলে মনে করেন? আপনাকে এইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ধন্যবাদ দিচ্ছি। প্রধানমন্ত্রী কিন্তু এখন চায়না সফর করছে, এবং সেখানে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে, এবং সেজন্য আমাদের প্রায় ১০০টা যে আমাদের অর্থনৈতিক জোন আছে, সেই বিশেষ অর্থনৈতিক জোন, সেই জায়গাগুলোতে আমাদের বিনিয়োগের জন্য দেশি বিদেশি
কে আমাদের কি বলবো যে তাদের আগ্রহ বাড়াতে হবে এবং বিদ্যুৎ এবং গ্যাসের নিশ্চয়তাটা নিশ্চিত করতে হবে, মানে সাপ্লাই সাইডটা, তাহলে আমরা বিনিয়োগটাকে বাড়াতে পারবো। এবং মনিটারি পলিসির ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে একটু নজর দিতে হবে যাতে করে প্রাইভেট সেক্টরে বিনিয়োগটা বাড়ে। অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য।